আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একটি সরকারি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। যেখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে দেখতেই পারতেছেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যেকোনো পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। সো আমরা এই সার্কুলার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের অর্থ বিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন, এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, সো এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো এখানে প্রথমত পদের নাম রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম আর রায়হান হাসান। যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন, জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার সেটা কিন্তু সবার আগে আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা একটি পদ রয়েছে। তো আপনারা চাইলে এই পোস্টে আবেদন করতে পারেন। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি। যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ১০ম গ্রেডে আবেদন করতে চাইলে করতে পারবেন। এরপরে রয়েছে নিরীক্ষক, ১১ গ্রেডের পদ রয়েছে, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। তো চাইলে আপনারা এই নিরীক্ষক পদে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স ডিগ্রি। যারা মিনিমাম মাস্টার্স পাস করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, তারা কিন্তু নিরীক্ষক পদে আবেদন করতে পারবেন। অথবা ব্যবসা শাখায়, অর্থাৎ বিজনেস শাখা নিয়ে, বিজনেস সাবজেক্ট নিয়ে যারা লেখাপড়া করেছেন, ৪ বছর মেয়াদী অনার্স পাস করলে আবেদন করা যাবে। ৩ নম্বরে রয়েছে ব্যক্তিগত সহকারী, ১৩ গ্রেড, ৪টি পদ রয়েছে। সো এই ব্যক্তিগত সহকারী পদে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে আপনাকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করতে হবে। অর্থাৎ যারা শুধু অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক জানা রয়েছে, ব্যক্তিগত সহকারী ১৩ গ্রেডে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা রয়েছে একটি পদ, যেখানে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা শাখায় আপনাকে অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে। তাহলে আপনি হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ৪টি পদ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক যে বিষয়গুলো এগুলো আপনার জানা থাকতে হবে। ড্রাইভার পদ রয়েছে একটি, চাইলে আবেদন করতে পারেন। জাস্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করে আবেদন করা যাবে। অফিস সহকারী রয়েছে 8টি পদ, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। সো এই নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। দেন আপনি কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এর পরবর্তী স্টেপগুলো আমরা দেখব, আবেদন সংক্রান্ত প্রসেস। সো মূলত কিভাবে আবেদনটি করবেন, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন npa.teletalk.com/bd। মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে, এবং বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত, 28 তারিখ পর্যন্ত এই আবেদনটি করা যাবে। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে সরকারি যে ফি যেটা, এটা কিন্তু দিয়ে দিতে হবে। এখানে আপনারা যারা ১ নম্বরে আবেদন করবেন ২২৩ টাকা, এবং ২ নম্বর কর্মীকে আবেদন করলে ১৬৮ টাকা, এবং ৩ নম্বর থেকে ৬ নম্বরে আবেদন করলে ১১২ টাকা, এবং অফিস সহায়ক যে পদটি দেখলেন আপনি ৮ জনকে নিবে, ওইটাতে আবেদন করলে মাত্র ৫৬ টাকা দিয়ে ফিটা জমা দিতে পারবেন। জমা দেওয়ার প্রসেসটা এনপিএ ইউজার আইডি 160 পিন নাম্বার দিয়ে এই নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। সো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলারটি সম্পর্কে বুঝতে পেরেছেন। আরও যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন, রিপ্লাইয়ের মাধ্যমে সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।